ইয়েস, পিঠা বানাইতেছি, চই পিঠা। আপনাকে লাগিয়া, আপনাকে দাওয়াত সবাই। শীতে পড়ছে না, আমার বিয়েস করে শীতের পিঠা না খাইলে কেমন হইব? ইয়েস, এগুলা কি কম তো? সরা চই পিঠার মধ্যে দিলে এটা একটু বড় বড়, এটি খাইতে না অনেক মজা লাগে। আমরা করে কই বেলা আপনি তো আইবেনই না। যদি আয়েন তাহলে আপনাগুলোকে বানায় রাখবো এরকম সরা পিঠার সাথে চই পিঠা। এই যে কেমন হয়েছে আমার পিঠাটি? রান্না দেখবেন না কিভাবে রান্না করি, আসেন রাঁধতে যাই। তো বিয়াস বানাই ফেলাইছি সেই শীতের পিঠা, চই পিঠা কই আমরা, আপনারা কি বলেন জানি না, কমেন্টস করে জানেন। আর এটা কি জানেন বলেন তো, এটা কি চই পিঠার মধ্যে দিলে কিন্তু এটা খুব মজা লাগে। ছড়া পিঠা, আমরা বলি ছড়া পিঠা। তা কার কার খাইতে ভাল লাগবো তো অবশ্যই আইসা পড়েন, তারপরে দাওয়াত দিল আমার বাসায়। চিনি পরিমাণ মতো। এত ঘন দুধ। আমি দুধটা দিয়ে রান্না করতেছি, কোনো পানি দেই নেই। আবার ভাববেন না আমাকে গরু আছে, গরু নাই কিন্তু কিনা দুধ দিছি। আর শুধু দারচিনি দিছি আর সামান্য একটু লবণ দিছি, কারণ আমি মিষ্টিতে লবণ খাই, তার জন্য আমি লবণ দিছি। আপনারা না খেলে লবণ দিয়েন না। তো দুধটা বলক আসুক, আসলে আমি পিঠাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম সেই চই পিঠাটা দুধের ভিতরে। বিসমিল্লাহ। অল্প অল্প দিয়া নাড়াচাড়া দিয়ে নিই, জমাট জানি না বাজে। এটা হচ্ছে জিনারদার গুড়, খেজুরের গুড়, আর ফ্রিজে রাখছিলাম। তো ওইটাই আমি এখন পিঠার মধ্যে দিয়ে দিতেছি। খুব ভালো ওনাদের হাতের গুড়। যদি পিঠা যে ঘন মানে এত ঘন হইতে খাইতে ভালোই হইবে। আমি তো কোনো পানি দিই নাই, শুধু দুধটাই দিচ্ছি। কি পরিমাণ ঘন হইছে। নামানোর আগে একটু নারকেল দিয়ে দিই। নারকেল, তবে নারকেলটা দিয়ে দেই। পিঠাতে একটু নারকেল টাকেল দিলে ভাল লাগে, যা যে খাইয়ে দেয়, যে না খাইয়ে দেয় না। তো বিয়াস আমার রান্নাটা শেষ। আমার রান্নাটা কেমন হয়েছে দেখেন তো, কালারটা কেমন সুন্দর না কালারটা? চই পিঠা শিরে শাওন, যদি আমার বিয়েস করে খাওয়াইতে পারতাম। যা গ্রান আইতাছে যেটি, আর এত ঘন দুধে কোনো পানি দেন নাই, খাইতে হইব অসাধারণ। খাওয়ার সময় তোমার বিয়েস করে নিয়ে এই খামু। কেউ বাদ পড়বো না। তো বিয়াস রান্না হয়ে গেছে আমার সেই পিঠা, চই পিঠা। আমরা চই পিঠা বলে, আপনারা কি বলেন এটা কমেন্টস করে জানায়েন। তো খাইয়া দেখি টেস্টটা কিরকম হয়েছে, তারপরে বলতে আসি আপনাদেরকে। আর আমার ছোট মেয়ে বিয়াস অসাধারণ হয়েছে, নিজে রাঁধছি বলে তা না, এমনি অসাধারণ হয়েছে। সাথে খেজুরের গুড়, গ্রামটাও অনেক সুন্দর। তোমাদের কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে? সেই স্বাদ বলো। তাহলে ভিডিও বলো। ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।
যদি পিঠাটা বানান ভালো লাগে আপনাদের তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকেন, আমাদের জন্য দোয়া করেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।